তো আজকে আমি দেখাবো এই রেসিপিটি কিভাবে রান্না করবো। তো প্লিজ ধৈর্য ধরে দেখবেন। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। তো সকাল সকাল আমি দেখুন পুরো পুকুরটা আমাদের মাঠের মাঝখানে ছিল, ধান উঠে গেছে। তো সেখান থেকে আজকে শামলা তুলে নিয়েছি। তো একটা একটা করে সমস্ত শামলা আমি তুলে নিলাম। তবে একটা কথা বলবো, এখন তো সব মানে সার কীটনাশক দিয়ে সবকিছু তৈরি। তবে এই শাপলা সত্যি প্রাকৃতিকভাবে মানে এমনি এমনি পুকুরেতে জন্মায় শালুকের সাহায্যে। তো এর কোনো সার বা কীটনাশক ব্যবহার করা নেই, সত্যি এটা প্রকৃতির দান। তো এখানে বলা যায় শামলা ইজ আ ভেরি গুড ফর হেলথ। গ্রাম মানে বুঝতে পারছেন, তো এখানে শাক, শামলা, শালু এসবের ব্যবস্থা আছে বিশেষ করে। তো মানে এখানে যে কোনোভাবে খাবারের জোগাড়টা হয়ে যায়। তো আমরা দেখো এই যে শামলা খেতে অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি। তো শামলাটা সত্যি, তবে এখানে সাদা শামলাটা আমাদের এখানে মানে যখন বর্ষাতে জল থাকে বাদাতে তখন একটু আধটু হয়, তবে খুব কম। আর এই যে লাল শামলাটা, এটা আমাদের এই পুকুরে হয়, মানে এটা মানে সব সময়ের জন্য হয় এখানে। সাদা মানে লাল শামলাটা সত্যি খুব ভালো টেস্ট। তবে লাল শামলা সব জায়গায় সব শামলা কিন্তু টেস্ট হয় না। আর নোনা জায়গার লাল শামলাটা অতটা শক্ত টাইপের হয়, তো একটা টেস্ট নয়, টক টক ভাব। কিন্তু আমাদের এখানে এটা মিষ্টির জায়গার শামলাটা সত্যিই খুব সুন্দর টেস্ট এবং মিষ্টি মিষ্টি টাইপের, কোনো রকম টক নেই। তো আজকে দেখো এক এক করে সমস্ত শামলা মানে বেশ অনেকটা জল আছে। তবে বর্ষাটা চলে গেছে বলে নামলাম, নইলে জোঁকের ভয়, জোঁক আছে। তবে শামলা কিন্তু ভীষণ ঠান্ডা শরীরের পক্ষে, শামলা খেলে ঠান্ডা লেগে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। শামলা শরীরের জন্য খুবই ঠান্ডা। ওই যে দূরে গ্রাম দেখতে পাচ্ছেন, ওটাই ওখানে এবার আমাদের মানে ঘর আছে। তো আমি মাঠে এসেছিলাম গরু দিতে, তো গরু দিতে এসে এই যে শাপলা তুলে নিয়েছি, কারণ আমার মাসে বলেছে শামলা খাবে আজকে। কাঁকড়া যেহেতু ছিল, কাঁকড়া দিয়ে রান্না করবো, যেহেতু শস্য বাগান দিয়ে চলে আসলাম। আমার মাসি আছে, হ্যাঁ আমাদের বাড়িতে এসেছে। তো যাই হোক, উনি কাঁকড়াগুলো কেটে নিচ্ছে। এই যে এটাকে সমুদ্র কাঁকড়া বলা হয়, আমরা তো সমুদ্র কাঁকড়া বলে থাকি, একটু বড় সাইজের। তবে এখন কাঁকড়া তো পাওয়াই যায় না, যেহেতু ফিশারিতে অনেকে ধরতেও দেয় না। কারণ এখানে আমাদের কিছু মানে লোকেরা থাকে যারা মানে অন্য জাতির লোকেরা, তো তারা কাঁকড়া ধরে এবং বিক্রি করে। তো তারা এখন আর আমাদের এখানে হাট হতো আগে, হয়ই না, তো এখন পাওয়াই যায় না, খুব কম বাজার থেকে কিনে আনা হয়, ভবিষ্যতে পাওয়া যায়। কাঁকড়াগুলোকে একে একে করে আমার মাসি দেখো সমস্ত কাঁকড়াগুলোকে কেটে নিয়েছে। এটা যদি প্লিজ আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকবেন, পারলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দেবেন। একে একে আমার মাসি শাপলা, কাঁকড়া সবই কিছু আমাকে মানে কেটে দিয়েছে, রেডি করে দিয়েছে, শুধু আমি রাঁধবো। তো কড়াতে তেল দিয়ে দিলাম এবং আমি রান্না করবো বাড়ির যতটুকু যা মশলা থাকে সেটাই দিয়ে রাঁধবো। তেলের মধ্যে দেখো লঙ্কা, শুধু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম কেটে। এটাকে একটু নাড়াচাড়া করলাম, হয়ে গেলে কাঁকড়াগুলোকে নিয়ে ভেজে নেব সুন্দর করে লাল করে। তবে আমি একটু লাস্টেতে দেখো একটু নাড়াচাড়া করার পর হলুদ দিয়েছিলাম, হলুদ এবং লবণ দিয়ে দেখো আমার পুরো রেডি হয়ে গেছে কাঁকড়া ভাজা। এবারে শাপলা দিয়ে দিলাম। তবে আমি ঘরোয়া মানে বাড়িতে যতটুকু মশলা থাকে ততটুকুই করি, স্পেশাল কিছু মশলা আমি দিই না, ব্যবহার করি না। আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। শাপলা রান্না করতে গেলে একটু তো জল উঠবেই, যেহেতু জলে থাকে। আর দেখো লঙ্কার গুঁড়োটা একটু প্রয়োজন ছিল, তো লঙ্কার গুঁড়ো আমি তখন দিইনি। আমি লঙ্কার গুঁড়োটা শাপলার মধ্যে দিয়ে একটু সর্ষের তেল ছড়া দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে খুলে দিয়েছি। তখন ফুটে গেছে, হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আজকের মতন ব্লগ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন ছোটো বোনটির। পুরো তরকারি আমার রেডি হয়ে গেছে। আজকের ব্লগ এই পর্যন্ত। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।